আমি তো তোমাদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছিলাম কোন কোন জায়গার মধ্যে আমার বান্দাগুলো আমার বরাত্তর কথা, আমার হাবিবের কথা বলতেছে। এই সমস্ত দিনই মজলিসগুলোর লিস্ট করে নিয়ে আসার জন্য তোমাদেরকে পাঠিয়েছিলাম। তো তোমরা কোন কোন জায়গার লিস্টগুলো নিয়ে এসেছো আমাকে একটু বলো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা আলিমুল গায়ব। আল্লাহ তাআলা প্রত্যেকটা অজানা বিষয়ে তিনি জানেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু জানার পরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন। ফেরেশতারা তখন উত্তরে বলে, আয় আল্লাহ তাআলা, বালুয়াহাট শিল্পপাড়ায় জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসমাবেশ হইতেছে। সেখানে আপনার অমুক অমুক বান্দাগুলো প্যান্ডেলের ভেতরে বসে আপনার বরাত্তর কথা, আপনার হাবিবের কথা বলতেছে এবং শুনতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহর বরাত্তর কথা বলতেছে, আমার হাবিবের কথা বলতেছে, তারা আসলে কি চায়? আমাদের কি কোনো চাওয়া পাওয়া আছে না নাই? এখানে আমরা কি জন্য বসছি বলেন তো বাবারা? দুনিয়ার কোন স্বার্থের লোভে বসছি? বসি নাই। কি জন্য বসেছি? রেজায়ে মাওলা, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তখন ফেরেশতারা উত্তরে বলে, আয় আল্লাহ তাআলা, আপনার ওই সমস্ত বান্দাগুলো জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নামের কঠিন শাস্তির থেকে তারা নাজাত চায় এবং তারা জান্নাতের আশা আকাঙ্ক্ষা রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে যে তারা কি আমার বানানো জাহান্নাম দেখেছে? আল্লাহ তাআলা বলেন, আমার বানানো জাহান্নাম তারা কি দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা আপনার বানানো জাহান্নাম দেখে নাই। তো আমার বানানো জান্নাত কি তারা দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, জান্নাতও তারা দেখে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যে সমস্ত আমার বান্দাগুলো ইসলামী মহাসমাবেশের প্যান্ডেলের ভেতরে বসে আমি আল্লাহ তাআলার বরাত্তর কথা বলতেছে এবং শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই সমস্ত ব্যক্তিদের জাহান্নামের খাতার থেকে আমি নামগুলো কেটে দিলাম। শুধু তাই নয়, তাদেরকে আমি জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এই মজলিসটা হইতেছে গুনাহ মাফের মজলিস। যারা এই প্যান্ডেলের ভেতরে আসবে, দিনী কথাগুলো ইখলাসের নিয়তে বলবে, ইখলাসের নিয়তে শুনবে, আমলের নিয়তে বলবে, আমলের নিয়তে শুনবে, তারাই এই ফজিলতগুলো পাবে। আমাদের নিয়ত এখন ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব তার পবিত্র জবান দিয়ে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার নিয়তটাকে খালেস করো, খাঁটি করো। তোমার নিয়তটা যদি পরিশুদ্ধ হয়, খাঁটি হয়, একমাত্র রেজায়ে মাওলা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়, তাহলে তোমার অল্প আমলটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের মধ্য থেকে 114টি সূরার মধ্যে থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটি 30 পারার মধ্যে আছে, 30 নম্বর পারার মধ্যে।
সূরাটির নাম হইতেছে সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভেতরে বলতেছেন ওয়াল আসর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছেন, জামানার কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, লসের মধ্যে আছে।